x to the power 6 minus 6x cube plus 5 এটা আগের মতই x cube কে যদি আমরা ধরি তাহলে x স্কয়ার পাবো 3x স্কয়ার dx equal to dz and dx এর মানটা যদি বসিয়ে dx স্কয়ার dx তাহলে এখানে 1/3 টা আমরা এই পাশে কমন নিয়ে নিলাম আর উপর থেকে dz এখানে x to the power 6 কে আমরা যদি x cube স্কয়ার করি তাহলে সেই ক্ষেত্রে z স্কয়ার minus 6z plus 5y 1/3 এটাকে যদি মিডিল টার্ম করি তাহলে পাই z minus 5 into z minus 1 এখন 1/3 থাক এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই 1/z minus 5 minus 1/z minus 1 dz এখন যদি দুইটা লসাগু করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের উপরে x টা আসবে 4 আর এই 4 টাকে ভ্যানিশ করার জন্য 1/4 দ্বারা গুণ করে দিলাম 1/12 1/12 আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি log of z minus 5 minus log of z minus 1 plus c 1/12 log z minus 5 divided by z minus 1 plus c log z এর মানটা যদি বসিয়ে দিই x cube minus 5 x cube minus plus c x into 10 plus 7 log x plus log x square হ্যাঁ ধরি log x equal to z তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই 1/x dx equal to dz 1/x dx এর মান যদি বসিয়ে দিতে পাই dz আর এখানে থাকে log x স্কয়ার মানে z স্কয়ার প্লাস 7z প্লাস 10 নিচেরটাকে যদি আমি মিডিল টার্ম করি তাহলে পাই dz বাই z প্লাস 5 ইনটু z প্লাস 2 এটাকে যদি ঠিক আগের মতো সাজিয়ে লিখতে চাই তাহলে 1/z প্লাস 2 সবসময় ছোটটা আগে রাখাটাই ভালো 1/z প্লাস 5 dz এখানে যদি আমরা ঠিক করি তাহলে সেই ক্ষেত্রে 5 3 দিবা 3 আমাদের এক্সট্রা থাকে তাহলে এখানে 1/3 দ্বারা গুণ করে দিতে হবে 1/3 log of z plus 2 minus log of z plus 5 plus c 1/3 log হ্যাঁ z plus 2 সরাসরি z এর মানটা যদি বসিয়ে দিই log x plus 2 নিচে log x plus 5 plus c আচ্ছা তাহলে 28 এর একটা দেওয়া আছে dx by root over 2ax minus x square এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a square minus x square minus 2ax plus a square এই ক্ষেত্রে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে a square square কেটে যায় আমাদের 2x minus x square থাকে লেট এখানে x সরি এখানে যদি আরেকটু কাজ করি a square minus এটা কি a minus b whole square সূত্র এখন let x minus a equal to az সুবিধার্থে আমরা x minus a equal to az ধরলাম আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই ক্ষেত্রে থাকে dx equal to a dz এখন যদি মান বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই তাই এটা কমন নিয়ে নিলাম আর উপরে থাকবে হচ্ছে আমাদের dz আর নিচে থাকবে a স্কয়ার মাইনাস a স্কয়ার z স্কয়ার এখন এখান থেকে যদি a স্কয়ার কমন নিই রুটের জন্য এই পাশে আসে a তাহলে a আর সাথে এই পাশে 1/a এখানে থাকে আমাদের dz বাই
এই স্কয়ার কমন নেওয়ার কারণে 1 মাইনাস জেড স্কয়ার উপরে একটা রুট ওভার এ কেটে যায়, থাকে dz বাই 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাই সাইন ইনভার্স জেড। সুবিধার্থে আরেকটা লাইন করা যায়, এ কেটে যায়, থাকে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার dz। এটা সমান হচ্ছে সাইন ইনভার্স জেড প্লাস সি। সাইন ইনভার্স জেডের মানটা যদি এখন আমরা বসিয়ে দিই তাহলে সাইন ইনভার্স, সরি এভাবে জেডের মানটা বসানো যাবে না, এখন এখান থেকে আমরা জেডের মানটা কিভাবে বের করব। আমরা জানি x মাইনাস a ইকুয়াল টু a z, অতএব z ইকুয়াল টু x মাইনাস a বাই x মাইনাস a বাই প্লাস সি। এইভাবে রাখলেও চলে, আবার যদি ইচ্ছা করে একটু ভেঙে দেব তাহলে x বাই a মাইনাস 1 প্লাস সি।